পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলছে, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে পুরো দুনিয়া। মানুষ মরছে, শহর ধ্বংস হচ্ছে, আর মিডিয়া ভরে যাচ্ছে রক্ত আর ধ্বংসযজ্ঞের ছবিতে। কিন্তু এসবের আড়ালেই চলছে আরেকটি যুদ্ধ, একটি অদৃশ্য যুদ্ধ, যেখানে পারমাণবিক বোমা নেই, বন্দুক নেই, তবুও এই যুদ্ধ নিয়ন্ত্রণ করছে পুরো পৃথিবীকে। আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে আছে একটি কোম্পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটাই কোম্পানি, যার হাতে এমন এক প্রযুক্তি আছে যা ছাড়া আধুনিক অস্ত্র, স্মার্টফোন, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা এআইও সম্ভব নয়। কোম্পানির নাম ASML, অ্যাডভান্স সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস লিথোগ্রাফি। জিওপলিটিক্স সিরিজের আগের ভিডিওতে বলেছিলাম তথ্য প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানির নাম TSMC। অবশ্যই বর্তমানে TSMC সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানি, তবে একমাত্র নয়, কারণ TSMC আবার ASML ছাড়া অচল। সো ASMLই হলো একমাত্র কোম্পানি যার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। নাই মানে নাই, এখন পর্যন্ত নাই। ভবিষ্যতে আসবে কিনা সেটাও বলা মুশকিল। তো চলুন আজকে জানি ASML সম্পর্কে। ASML হলো একটি ডাচ মাল্টিন্যাশনাল কোম্পানি। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও একমাত্র কোম্পানি যারা EUV অর্থাৎ এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি মেশিন তৈরি করে। এই মেশিনগুলো আধুনিক কম্পিউটারের চিপ বা মাইক্রোপ্রসেসর তৈরির অপরিহার্য। সহজ ভাষায় যদি আপনাকে বোঝাই, চিপ তৈরি করার পুরো প্রক্রিয়াটাকে একটি প্রিন্টিং প্রেস ভাবেন, তাহলে ASML হচ্ছে সেই মেশিন প্রস্তুতকারক যা সবচেয়ে আধুনিক ও সূক্ষ্ম প্রিন্টার বানায়। এই প্রিন্টার ছাড়া আজকের দিনে ইন্টেল, TSMC বা স্যামসাং এর মতো কোম্পানি আধুনিক চিপ তৈরি করতে পারবে না। 1984 সালে ফিলিপস এবং ASM ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে জন্ম নেয় ASML। নেদারল্যান্ডসের এডিনহুভেন শহরে ফিলিপসের একটি ক্যাম্পাসে মাত্র 31 জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে ASM লিথোগ্রাফি। লক্ষ্য ছিল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে জাপানি ক্যানন, নিকন এবং মার্কিন কোম্পানিগুলোর সাথে কম্পিটিশন করা। তবে শুরুর যাত্রাটা মোটেও সহজ ছিল না। তাদের প্রথম প্রোডাকশন ছিল PAS-2000 স্টেপার নামে একটি লিথোগ্রাফি মেশিন, কিন্তু কোনো বড় কোম্পানি তাদের সেই মেশিন কিনতে চায়নি। প্রথম 10 বছরে কোম্পানিটি তেমন কোনো লাভ করতে পারেনি, উপরন্তু আর্থিক ক্ষতির মুখেও পড়েছিল, এমনকি বন্ধ হয়ে যাওয়ারও কম হয়েছিল। কিন্তু 90-এর দশকে তারা ঘুরে দাঁড়ায়। তারা বুঝতে পারে কেবল মেশিন বানালেই হবে না, গ্রাহকের সমস্যাও সমাধান করতে হবে। তারা মার্কেট রিসার্চ করে দেখে চিপ ম্যানুফ্যাকচারাররা চাই এমন মেশিন যা খোলামেলা ও কাস্টমাইজ যোগ্য ও স্কেল যোগ্য। এই চাহিদা বুঝে ASML নতুন প্রোডাক্ট PS5500 মডেলটি বাজারে আনে এবং সেটা সফলও হয়। ইন্টেলের মতো বড় কোম্পানি তাদের গ্রাহক হয়। তবে ASML এর আসল রূপান্তর ঘটে যখন তারা ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে বিশাল একটা ঝুঁকি দেয়। এতদিন মধ্যে সকল চিপ ম্যানুফ্যাকচারাররা DUV অর্থাৎ ডিপ আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি মেশিন দিয়ে চিপ তৈরি করত। কিন্তু 2000 সালের দিকে গবেষকরা বুঝতে পারেন যে প্রচলিত DUV অর্থাৎ ডিপ আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি দিয়ে চিপকে আর ছোট করা সম্ভব নয়। ঠিক তখনই ASML প্রায় 20 বছরের জন্য একটি বিশাল ঝুঁকি নেয়। তারা EUV অর্থাৎ এক্সট্রিম আল্ট্রাভায়োলেট প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করে, যার জন্য প্রায় 6 বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়। সে সময় ক্যানন এবং নিকন DUV মেশিন তৈরি করলেও EUV এর বিশাল বিনিয়োগের ঝুঁকি নেয়নি। কিন্তু ASML হাল ছাড়েনি। জার্মানির কার্ল জিসের সাথে একচেটিয়া পার্টনারশিপে তারা অত্যাধুনিক অপটিক্স তৈরি করে। ফলস্বরূপ 2018 সালে ASML প্রথম বাণিজ্যিকভাবে EUV মেশিন বাজারে আনে। আজকের দিনে একটি EUV মেশিনের দাম প্রায় $200 মিলিয়ন, যা একটি বোয়িং 474 বিমানের চেয়েও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা 1700 থেকে 2200 কোটি টাকার কাছাকাছি। এই মেশিনগুলো এতটাই জটিল যে এটি তৈরি করতে বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা প্রযুক্তি ও যন্ত্রাংশ লাগে। EUV মেশিনকে বলা হয় ডুয়াল ইউজ টেকনোলজি, মানে সামরিক ও বেসামরিক দুই কাজেই ব্যবহারযোগ্য। এতে প্রায় 1 লাখেরও বেশি অংশ থাকে। মেশিনটির ওজন 180 টন এবং প্রায় 40টি কন্টেনারে করে পরিবহন করতে হয়। এটি এক্সট্রিম আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করে প্রায় 13.5 ন্যানোমিটার ওয়েভ লেন্থের লিথোগ্রাফি করে। এই প্রযুক্তি শুধুমাত্র ASML-এরই আছে, আর কারোরই নেই। এই টেকনোলজি ব্যবহার করে TSMC 5 ন্যানোমিটার মাইক্রোচিপ তৈরি করতে সক্ষম হয়েছিল এবং খুব শীঘ্রই হয়তো আমরা 2 ন্যানোমিটার চিপও দেখতে পাবো। তবে কেউ চাইলেই এই প্রযুক্তি বানাতে পারবে না, কারণ ASML তাদের 20 বছরের সকল গবেষণার খুবই গোপনীয়তা বজায় রেখে সংরক্ষণ করে রেখেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ASML বিশ্বের মোট লিথোগ্রাফি সরঞ্জাম বিক্রির 80 থেকে 90% দখল করে আছে। শুধু ক্যানন ও নিকন ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে ক্যানন ও নিকন শুধু DUV মেশিনই তৈরি করে। বর্তমানে ASML এর হাতে 40,000-এরও অধিক প্যাটেন্ট আছে। এর মধ্যে কয়েক হাজার প্যাটেন্ট সরাসরি EUV লিথোগ্রাফির সাথে যুক্ত। আর এখানেই চলে আসে ওয়ার্ল্ড জিওপলিটিক্স।
কারণ ইউভি লিথোগ্রাফির জন্য যে সকল কোম্পানি একত্রিত হয়েছে তাদের বেশিরভাগই আমেরিকা ও তার মিত্র দেশগুলোর ভিতরে, এবং আমেরিকা এক প্রকার জোর করেই এএসএমএলকে এই টেকনোলজিকে চীনের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিক্রিতে বাধা দিয়ে রেখেছে। আর ইউভি লিথোগ্রাফি এমনই এক জটিল প্রক্রিয়া, চীন যদি চেষ্টাও করে অন্য কোনো দেশের মাধ্যম দিয়ে কিনে ব্যবহার করবে সেটার উপায় নেই। চীন যদিও এর মধ্যে চেষ্টা করেছে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, হংকং এর মাধ্যমে মেশিন ঘুরিয়ে আনা, কিন্তু এএসএমএল এর প্রতিটি মেশিনে রিমোট মনিটরিং অ্যান্ড সার্ভিস সিস্টেম থাকে। মানে এএসএমএল চাইলেই সফটওয়্যার দিয়ে মেশিন বন্ধ করে দিতে পারে। তাই চোরাই পথে সেটা আনলেও সেটা কাজে লাগানো প্রায় অসম্ভব। এর মধ্যে 2019 এবং 2021 সালে এএসএমএল এর নকশা ও সিক্রেট ফাইল চুরির অভিযোগ উঠেছে। যদিও এএসএমএল সরাসরি কোনো দেশের নাম নেয়নি, চীনের নিজস্ব কিপ কোম্পানি এসএমআইসি চেষ্টা করলেও তারা উন্নত ইউভি প্রযুক্তির অভাবে 5 ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরি করতে পারছে না। আর যুক্তরাষ্ট্র চায় না চীন সামরিক ও প্রযুক্তিভাবে উন্নত হোক। তাই তারা নেদারল্যান্ডস সরকারের উপর চাপ সৃষ্টি করে রেখেছে যাতে এএসএমএল চীনে ইউভি মেশিন রপ্তানি না করে। এএসএমএল এখন শুধু একটি প্রযুক্তিগত কোম্পানি নয়, এটি টেক কোল্ড ওয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিপ তৈরির মূল প্রযুক্তিটি একমাত্র তাদের হাতে থাকায় বিশ্ব শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন, এর কৌশলগত উত্তেজনার কেন্দ্রে রয়েছে। যুক্তরাষ্ট্রের চাপ, প্যাটেন্টের সীমাবদ্ধতা এবং জটিল সাপ্লাই চেইনের কারণে চীন ইউভি টেকনোলজিতে পিছিয়ে আছে। তবে তারা বসে নেই। একসময় বিশ্ব শক্তিগুলো পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতিযোগিতা করত, এখন তাদের প্রতিযোগিতা চলছে চিপ নিয়ে, আর এই প্রতিযোগিতার কেন্দ্রে আছে এএসএমএল। ভবিষ্যতে এএসএমএল এর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এএসএমএল এর প্রযুক্তির উপর নির্ভরশীল থাকবে, অন্যদিকে চীন ইউভি প্রযুক্তি ছাড়া তাদের সামরিক ও এআই খাতে সীমিত থাকবে। তবে প্রতিবন্ধকতা পার করে চীন যদি নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইউভি টেকনোলজি আবিষ্কার করতে পারে, তাহলে এটা হবে আধুনিক বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য একটা বিশাল ধাক্কা। ভবিষ্যতে কি হবে সেটা সময়ই বলে দিবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।